পুরী বেড়াতে গিয়ে সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তারই সেকেন্ড পার্টটা আজকে তোমাদের দেখাচ্ছি। আমরা সেদিনকে সিদ্ধ বকুল, গম্ভীরা, তারপরে টোটা গোপীনাথ সব ঘুরে আসার পর আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবনের খুব কাছেই এই 108 শিবের মন্দির হয়েছে। সেটা আমাদের যে অটো দাদা ছিলেন সেই অটো দাদা আমাদের নিয়ে গেলেন। উনি হচ্ছেন পুলু পট্টনায়ক। পুলু পট্টনায়ক দাদা আমাদেরকে নিয়ে গেছিলেন সেই জায়গা দেখাতে। বেশ ভালো লেগেছিল। রাস্তা তো ভীষণ সুন্দর, মেঘলা আকাশ একেবারে, ওয়েদারটা এত সুন্দর, সেই পুরীর প্যাচপ্যাচে গরম একদমই ছিল না। সেখান থেকে আমরা অটোয় করে যাচ্ছিলাম আর খুব হাওয়া, ভীষণ হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল যেতে। হোটেলে বসেই বা কী করবো বলো, ভালোই লাগে আশেপাশে ঘুরে বেড়াতে। যতবার যাই ততবারই মনে হয় আবার যাই আবার যাই, ঠিক সেই রকমই পরিস্থিতি। এইভাবেই আমরা ঘুরে বেড়াই গেলে। আর পুরী তো আমাদের এখন ঘরবাড়ি হয়ে গেছে, যখনই মনে হয় চলো ঘুরে আসি। এখন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার থেকে কোথাও ঘুরতে যাওয়া অনেক ভালো, আগেকার দিন আর নেই। তাই এরকম ঘুরে বেড়ানো বেশ পছন্দের আমার। এই আমরা যাচ্ছি ভেতরে, এখানে জুতো ছেড়ে তারপরে ভেতরে যেতে হবে। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো ছবি তুলতে বা ক্যামেরা অ্যালাউ করবে না, কিন্তু তারপরে ভেতরে গিয়ে দেখলাম যে না, ছবি তুলছে সবাই, ক্যামেরা ভিডিও করছে। আমিও সেই জন্য নিয়ে চলে গেলাম। জুতোটা এখানে ছেড়ে একদম এই দেখো এন্ট্রান্সটা, এখান দিয়ে ঢুকে যেতে হবে। দাদা ওখানে জুতো রাখছে, জুতো রেখে আমরা একদম ভেতরে চলে গেলাম। পরপর অনেক মন্দির আছে, বেশ সুন্দর সুন্দর সাজানো গোছানো এই সেই জায়গাটা। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাইকার কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে ভাবছিলাম প্রথমে একটু ভয় ভয় করছিল, তারপরে আস্তে আস্তে যাই হোক দেখলাম কোনো সমস্যা নেই, একটা একটা করে ভিডিও করলাম। এখানে মা লক্ষ্মী দেবী রয়েছেন, মহা লক্ষ্মী, মা মহালক্ষ্মীর এখানে মন্দির। এখান থেকে এগিয়ে গিয়ে আমি ভেতরের দিকে গেলাম। ওখানে খুঁজছিলাম কোথায় 108টা শিবের মন্দির আছে। তারপর দেখলাম আগে অনেক ছোট ছোট মন্দির পেরিয়ে তারপরে যেতে হবে। তা সেই ছোট ছোট মন্দিরগুলো একটা একটা করে দেখলাম। তোমরাও যদি আসো তাহলে অবশ্যই কিন্তু দেখে যেও, ভালো লাগবে। মন্দিরে পরিবেশটা বেশ ভালো। আর সেদিন তো ছিল জন্মাষ্টমী, যার জন্য একটু পুজোর আয়োজনও মনে হয় ওরা সব করেছিল। না, সেদিন জন্মাষ্টমী ছিল না, তার পরের দিন ছিল। আমরা তো গিয়েছিলাম 15 তারিখ গিয়েছিলাম, তার পরের দিন মনে হয় জন্মাষ্টমী ছিল। তা মোটামুটি ওরা সাজিয়েছে, হ্যাঁ ঠিকই পরের দিনই জন্মাষ্টমী ছিল। এই দেখো সেই শিব, 108 শিব রাখা। এর ভেতরে চলে এলাম, এসে দেখি এরকম কি সুন্দর, কত শিব বিভিন্ন রকম নামে মানে শিব সাজানো রয়েছে। এখানে দেখো কত রকম নাম দিয়ে দিয়ে, আমরা কত নাম জানি না, সেই সব নাম দিয়ে এখানে পুরো 108 শিব সাজানো রয়েছে। ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের প্রত্যেকটা শিব এখানে সাজানো এবং তাদের নাম এখানে বসানো রয়েছে। যাই হোক, এইভাবে 108 শিব দেখলাম। এই দেখো যতটা পেরেছি তোমাদের সাথে দেখাবার চেষ্টা করেছি। মেয়েরা দেখছে। আর এই দেখো এখানে রয়েছে রথের চাকা লাগানো রয়েছে। আমি তো দূর থেকে দেখছি গায়ের জোর, বেশ গায়ের জোর লাগে এই চাকাটা ঘোরাতে। দাদা দেখো চেষ্টা করছে, ভীষণ শক্তই, দেখো কতটা জোরে দিলে তবেই দেখা যাচ্ছে ওটা ঘোরানো যাচ্ছে। ওখান থেকে চলে এলাম, তারপরে পুরীর সমুদ্রের ধারে এসে পতাকা লাগানো রয়েছে। হ্যাঁ সেদিন ছিল 15ই আগস্ট, ঠিকই 15ই আগস্টের পতাকা উত্তোলন হয়েছে। আমরা ওখানে বসে দেখলাম একটু, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা ও অনেক ভালোবাসা অনেক দেরিতে হলেও জানালাম। তোমরা সবাই স্বাধীন ভারতের অনেক ভালোবাসা নিয়ে এখানে প্রত্যেকের সঙ্গে মিলিতভাবে সবাই সুন্দরভাবে বসবাস করো, এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করলাম।